হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। সকালের ওয়েদারটা দেখেন, বৃষ্টি একটা রোদ। আর এর মধ্যে আমি চুলা মুছতেছি। এক চুলায় পানি বসিয়ে দিলাম, গরম পানি। যেহেতু আমি সকাল সকাল গরম পানি খাই খালি পেটে, এটা হতে থাক। আর আরেক চুলায় রুটি ছেলবো ছেলের জন্য। গরম হোক। মাত্র ভাজি শিখেছো? হ্যাঁ মা, হ্যাঁ, আমার পেন্টের পিড়াটা আচ্ছা। আজকে দাও। রুটিগুলো আমি আগেই ফ্রোজেন করে রাখি, তাহলে সকালে উঠে তাড়াতাড়ি ছেঁকে দিতে পারি। ফিতা বেঁধে দাও মা। ফিতে বেঁধে দিব, আচ্ছা। তো আমার সাথে আমার ছেলে হেল্প করতেছে। কেমন লাগে তোমার রুটি ছেঁকতে? ভালো। ভালো লাগে? হ্যাঁ, তুমি পারো রুটি ছেঁকতে? পারি। আচ্ছা। পিঠে নিচে এসে হয় নাই নিচে? না, চেকও করতেছে সে নিচে হয়েছে কিনা। হয়ে গেছে মা। হুম, গরম পানি হয়ে গেছে, এখন খাবো। পানির মগে ঢেলে নিই। ও কি জানি একটা পড়ছে পানির মধ্যে। তো ছেলে ডিম ভাজি আর ডিম কষার রুটি খাচ্ছে তাড়াতাড়ি, বেচারা দাঁতের জন্যও খেতে পারে না। না, এটাই ব্যথা। এই দাঁতে ব্যথা? আচ্ছা, আল্লাহ ভালো করে দেবে। ও রে, আল্লাহ ভালো করে। এটার থেকে একটু গোল বড়। আচ্ছা, ওকে। এইখানে পুরা আচ্ছা, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও মা, টাইম হয়ে গেছে। ফ্রিজের থেকে ভাত বের করে নিলাম, যেহেতু আমার শ্বশুর সকালবেলা ভাতই খায় ম্যাক্সিমাম টাইম। তো এখন ভাতটা বের করে নিছি। ভাত তো আর ঠান্ডা খাবে না, তো জগের মধ্যে গরম পানি করতেছি। গরম পানিটা ঢেলে দিব, তাহলে ভাতটা গরম হয়ে যাবে। একটু কতক্ষণ রাখলে গরম হয়ে যাবে ভাতটা, পরে ছেঁকে নিব, তারপরে ওনাকে তরকারির সাথে দিয়ে দিব। ভাত গরম হোক, একটু গরম হোক, এর মধ্যে আমি কাপড় ধুয়ে ফেলি। কাপড় ধুতে হবে, কাপড় অনেকগুলো জমা হয়ে গেছে। কাপড় ধোয়াও একটা কষ্টের কাজ। তাড়াতাড়ি যাও বাবা, দেরি হয়ে গেছে তো। টুপি কোথায় তোমার? হ্যাঁ হ্যাঁ, যাও। রান্নারগুলো অনেক ময়লা হয়ে গেছে, একসাথে ধুয়ে দিব। আসলে আমাদের কাজের কোনো শেষ নেই। সারাদিন কাজ করো, সারাদিন কাজ করো, বিনা বেতনের চাকরি। পানির পাইপটা সেট করে দিলাম। এটা এখন আস্তে আস্তে পানিটা এখানে পড়তে থাকবে মেশিনে। আসলে কাপড় ধোয়া অনেক কষ্ট, তো যাদের বাজেট কম তারা আমার মতো এরকম ম্যানুয়াল ওয়াশিং মেশিন কিনতে পারেন। আমার কাছে ভালোই মনে হয়, কারণ কাপড় ধুইতে একটু একটু খাটাখাটি করতে হয়। এটা পড়ুক। পানি ভরতে ভরতে মেশিনে পানি দিতে দিতে কারেন্ট চলে গেছে। ভালো, এখন কখন কারেন্ট আসবে আল্লাহই জানে। শ্বশুরকে নাস্তা দিয়ে দিই, ভাতটা গরম হয়ে গেছে। কারেন্ট যেহেতু চলে গেছে, এর মধ্যে আমি আমার জন্য নাস্তা রেডি করে ফেলি। ছেলের জন্য ডিম ভাজতে যেয়ে সব তেল ছিটকা পড়ছে। আর আমার তো একটা বাতিক আছে, বারবার চুলা মুছো। আমার আসলে মানে
নোংরা পছন্দ হয় না। যেটা করব চুলা মুছে, মানে যতবার রান্না করব ততবারই আমি চুলা মুছতে থাকবো। আলহামদুলিল্লাহ কারেন্ট চলে এসেছে। যেহেতু আমি টেবিলের রান্নার ধুবো, তো সার্ফ এক্সেল পাউডার কিছু দিচ্ছি, আর এর সাথে রেগুলার যে ওয়াশিং পাউডার ওইটা ব্যবহার করতেছি। পাউডারটা মিক্স করার জন্য আমি এটাকে কয়েক সেকেন্ড ঘুরিয়ে ফেলি, পাউডার মিক্স হয়ে যায়। খেতেও হবে, কাপড়ও ধুতে হবে, সবই করতে হবে। আমি তো সব একসাথে কাপড়গুলো দিই না, বেছে বেছে নিই কোনটা আগে দিব কোনটা পরে দিব। রান্নারগুলো আগে দিয়ে দিব, রান্নার সবগুলো আগে দিয়ে দিব। আসলে আমি মেশিনে 3 ধাপে কাপড় দিই। প্রথমে বেশি ময়লাগুলা দিই, তারপর ওইটা 10 মিনিট 5 মিনিট ওয়াশ হওয়ার পরে পাতলাগুলা দিই, আর লাস্ট ধাপে ওড়না দিয়ে দিই। তাহলে কাপড়টাও ভালো থাকে আর ধোয়াও হয়ে যায়। আর এর মধ্যে সকালের চা রেডি করতেছি। আমার চা রেডি, আর আমার মুরগির বাচ্চাগুলোও চলে এসেছে আমার সাথে দেখা করতে। এই তো আমার বাচ্চারা আমার কাছে চলে এসেছে। আর আমার বাচ্চা না, আমার চাচি শাশুড়ির বাচ্চা। ওরা আমারে কি পছন্দ করে জানি না, সারাক্ষণ আমার কাছে থাকে। ছেলে আসছে টিফিন খেতে। টিফিন আর কি খাবে, বাকি অর্ধেক রুটিটা, সকালে যে রুটিটা রেখে গেছে সেটা এখন খেয়ে আবার চলে যাবে। মন খারাপ কেন? একটা লম্বা উঠান ঝাড়ু বানাবো। আমার আগের মানে ঘর মোছার লাঠি রয়ে গেছে, ওইটা দিয়ে শলা দিয়ে উঠান ঝাড়ু বানাবো। যেহেতু আমাকে প্রতিনিয়তই উঠান ঝাড়ু দিতে হয়, কোমরের সমস্যা হয়, তাই চিন্তা করতেছি বানাবো। এখন যদি বানাতে পারি অবশ্যই আবার ভিডিও করে আপনাদেরকে দেখানো হবে। একটু শলা চেষ্টা করেছি, হয় নাই, পুরোপুরি সুন্দর হয় নাই। আবার চেষ্টা করব, যদি হয় অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। ধোয়া শেষ, এখন ভাত বসিয়ে দিলাম। আর এখানে কিছু ধোয়া প্লেট বাটি আছে, এগুলো ধুবো। এর মধ্যে আমার শ্বশুরের রাফ ইউজের খেতা ভিজিয়ে দিছি। এটা মেশিনে দেই নাই, যেহেতু কাঁথাটা পুরান কাপড়ে ছিঁড়ে গেছে, মেশিনে দিলে আরও ছিঁড়ে যাবে। আমি হাতে ওয়াশ করে তারপরে শুকানোর জন্য মেশিনে দিয়ে দিব। এটা হচ্ছে আমার ঘরের প্রাণ। আর এখন আমি কাঁথা শুকাইতে দিছি, হাতে ধুয়ে এই পাশে শুকাইতে দিছি। করবো বুঝতেছি না, শুটকি আছে, লইট্টা শুটকি, আর এখানে কিছু লতি আছে, লতি দিয়ে শুটকি দিয়ে রান্না করব। খেতে তো হবেই দুপুরে। চারিদিকে আজান দিচ্ছে, আমার এখনো লতিও কাটা হয়নি। কখন রান্না করব বুঝতেছি না। এই যে শুনতেছেন তো, আজান দিচ্ছে। লতি কাটতে কাটতে দেরি হয়ে গেছে। আসলে লতি জিনিসটাই এমন, কাটতে দেরি হয় কিন্তু রান্না করতে সময় লাগে না। রান্না হতে হতে আপনাদের মাঝে একটা জিনিস শেয়ার করি। আমি সবসময় সিলিন্ডার গ্যাসে রান্না করি। তো কিছুদিন আগে আমার এই রেগুলেটরটা নষ্ট হয়ে যায়। আমি আগের একটা রেগুলেটর ব্যবহার করতাম, ওই রেগুলেটর নষ্ট হয়ে যাওয়াতে আমি একটা আপডেট একটা রেগুলেটর ব্যবহার করতেছি। এটা নতুন বের হয়েছে। এটাতে আপনি বুঝতে পারবেন যে আপনার গ্যাস কতটুকু আছে। এখানে 3টা সিগন্যাল আছে, একটা রেড, একটা গ্রিন, আর একটা হচ্ছে ইয়েলো। রেড মানে একদম হাই পাওয়ারের চলতেছে, তারপরে আস্তে আস্তে কমতে কমতে সবুজের দিকে, মানে এটা নর্মাল আছে এখনও গ্যাস। আর ইয়েলো মানে এটা হচ্ছে শেষ পর্যায়ে। তো এই জিনিসটা দেওয়াতে একদিক দিয়ে ভালো হয়েছে, আমি জানতে পারবো আমার গ্যাসটা এখন কতটুকু আছে বা কতটুকু আমি খরচ করেছি, এটা বোঝা যাবে।
আর এটার সুবিধা হচ্ছে এটা যখন আপনি ব্যবহার করবেন না আপনার রেগুলেটর খোলা লাগবে না, আপনি এখানে একটা সুইচ আছে, এই সুইচটা দিলেই চাপ দিলে বন্ধ হয়ে যাবে। আর এই পাইপটা কোনো লিক হলে এখানে আরেকটা সুইচ আছে, ওইটা অটো বন্ধ হয়ে যাবে। এটার সুবিধা। তো আমার মতো যারা এলপিআর গ্যাস ব্যবহার করেন, সিলিন্ডার ব্যবহার করেন, আপনাদের সুবিধার্থের জন্য বলতেছি, এটা নিতে পারেন আপনারা। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন শুটকি দিয়ে দিব। আসলে লতি আর শুটকি তরকারিতে একটু ঝাল বেশি দেওয়া লাগে, যেহেতু একটা ছোট বাচ্চা, আমার ছোট বাচ্চার শ্বশুর আছে, তো আমাকে ঝালটা ওইভাবেই ব্যালেন্স করেই দেওয়া লাগে, কারণ আমি খেলে তো হবে না, তাদের কথাও বিবেচনা করতে হবে। একটু ভেজে নিই, তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে পানি দিয়ে দিব। শুটকি কষানো হয়ে গেছে, এখন লতি দিয়ে দিছি। লতিটা আস্তে আস্তে হতে থাকুক, এর মধ্যে আমার আর যাবতীয় কাজগুলো শেষ করে ফেলি। বললাম না, লতি কুটতে যে সময় লাগে লতি রান্না করতে সেই সময়টা লাগে না। হয়ে গেছে, এর মধ্যে আমি বাকি কাজ শেষ করে ফেলছি। আর এখন চুলা মুছতেছি। এটা তো আমার মনে হয় জাতিগত অভ্যাস, শুধু আমার না, মেয়েদের রান্না করতে করতে চুলা মোছা। আজকে এই পর্যন্তই। আজকে সারাদিনে যা যা কাজ করেছি তা আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে আসরের পরগুলো আর শেয়ার করা যাবে না, কারণ তখন আমার স্টুডেন্ট থাকে, তো এই জন্য আর শেয়ার করতে পারি না। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।